বৃষ্টি ভরা সকালে একদম জলের বালতি ভরপুর নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম। ওইদিকে জল ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানো তো। আর কি ভাবলাম, বাইরে যখন বেরোতেই হবে বাইরের সমস্ত কাজগুলো সেরেই নিই, কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো সেরে নিতে পারলে তাহলে কি হয়, আমি বাড়ির মধ্যে ঢুকে বাড়ির কাজগুলো সেরে নিতে পারবো। মাঝের মধ্যে বৃষ্টি আবার মাঝের মধ্যে গরম, ওয়েদারটা কিন্তু এখন ভীষণ পরিমাণে এইভাবেই চলতে আছে। তাতে করে দেখছি জানো তো, মানুষের শরীরে জ্বর বিধি কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে। আজ এর জ্বর হচ্ছে, কাল ওর জ্বর হচ্ছে, কালকে আমার জ্বর হচ্ছে, কালকে পাহাড়ে যন্ত্রণা, এই আর কি বিভিন্ন রকম। মানে ওয়েদারটা ঠিক মতো ঠান্ডাও লাগছে না, আবার ঠিক মতো গরমও পড়ছে না। কি বলতো, সকালবেলাটা করে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে করে ভেজা হচ্ছে, আর তারপরে দুপুরবেলা থেকে ভীষণ পরিমাণে রৌদ্র গরম তাপমাত্রা যেন বেড়েই গিয়েছিল। আর ওই কারণেই এখন মানুষের শরীর কিন্তু ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে, দোঠেলা ওয়েদারটার কারণেই কিন্তু। আর হ্যাঁ, এখন জানো তো মানুষের কিন্তু এই যে পটি এবং বমি দুটোই কিন্তু হচ্ছে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, নিজের প্রতি খেয়াল রেখো, যত্নে থেকো এবং এইভাবে কিন্তু প্রত্যেকের পাশে থেকো কিন্তু। তো চলো, ওইদিকে আমি চান টান সেরে চলে এসেছি, মাথাটা একটু হিচুড়ে নিলাম, আর ওই যে তেলটাও মেখে নিয়েছিলাম। আর মাথাটা এতটাই পরিমাণে টিপটিপ করছিল, আজকে তেল মেখে একটু চানু করে নিয়েছিলাম। আর যেহেতু বাইরের কাজে হাতটা প্রথমেই লাগিয়েছিলাম, আর ওই কারণে এই যে দেখো বিছানাটাও কিন্তু ঠিকঠাক মতো আমি ক্লিন করতে পারছিলাম না, কেন কি বাইরে গিয়ে ভিজে গিয়ে এবার বাইরের কাজটা সেরে তারপরে তো ঘরে আসবো। আর ওই কারণে বাইরের কাজগুলো সারতে না সারতেই আমার ঘরের কাজগুলো কিন্তু কিছুটা হলেও বাকি ছিল। তাই ভাবলাম চান টান সেরে ওইদিকে ঠাকুরকে কিন্তু পুজো টুজো সেরেও দিয়েছি, তারপরে একটু বিছানাটা ঝেড়ে নিই। সেরকম ভাবে কিন্তু বিছানাটা আমার খুব একটা নোংরা হয় না, তো তোমরা তো দেখতেই পাও। আর বিছানাটা খুব একটা মানে ভালোই থাকে, মানে একদম দেখেই যে মনে হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছে বা কোনো রকম ভাবে কিন্তু নোংরা আবর্জনা একদমই না কিন্তু। তো যাই হোক, এটা তো আমাদের বাসি কাজের মধ্যে একটা কাজ অবশ্যই। আমাদের বিছানাটা তো রোজ পরিষ্কার ঝাড়ামুছো এভাবে করতেই হয়। তাতে করে কি হয় জানো তো, বিছানা, ঘর ঝাড়ু দেওয়া, যে কোনো জিনিসপত্র মোছা, এগুলো হচ্ছে ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে, মা লক্ষ্মী বিরাজমান করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বাইরে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর ওই কারণে কি করছিলাম, বাইরে যেটুকুনি বাসন ছিল, হাঁড়ি কুড়ি ছিল, ওই বাসনগুলো ধুতে গিয়ে না আমি একদম ভিজে গিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে জলটাও ছেড়ে দিয়েছিল। আর ওইদিকে জল এক বালতি আর এক হাঁড়ি, দেখতেই তো পেলে তোমরা, আমি ধরে রেখে দিয়ে এসে চানটা সেরে দিয়েছিলাম। তো তারপরে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির সমস্ত কাজে, যেমন ধরো বেড কভারটা একটু এলোমেলো হয়েছিল, ওইগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে একটু বসছি জানো তো, প্রচন্ড কোমরের যন্ত্রণা হচ্ছে। আর হ্যাঁ, ওইদিকে পুজোটাও আমার সারা হয়ে গিয়েছে, পুজো টুজো সেরে তারপরে একটু বসেছি, এবার একটু চা খেতে যাবো। তো আজকে আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধ রইল। একদম ভিডিওর প্রথম শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পাশে থাকার অনুরোধ। তো চলো বন্ধুরা, একটু চা খেয়ে নিই। আর কোমরের ব্যথাটা প্রচন্ড পরিমাণে আবার বেড়েছে জানো তো, কি যে করবো আমি আর মাথায় দিচ্ছে না। এত ওষুধ খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মেসেজ করছি, সেট নিচ্ছি, কোনো রকম ভাবে কোনো কিছু হচ্ছে না। দেখা যাক কি প্রবলেম হয়। সবাই বলছে অনেকে যে কটকে চলে যেতে, হাড়ের ডাক্তার ভালো করে স্পেশালিস্ট দেখাতে। তো যাওয়া হয়ে ওঠেনি সময়ের সাপেক্ষে, আর পরিস্থিতিটা একদম খারাপ। তো যার কারণে তবে দেখাতে তো হবেই, বলো এইভাবে আর কতদিন চলবে? আর যতদিন আমাদের প্রাণ আছে ততদিন পর্যন্তই তো আমাদেরকে সুস্থ সবল একটু নিজেকেই করতে হবে। চেষ্টা করবো বন্ধুরা নিজেকে একটু সুস্থ রাখার জন্য। চলো একটু চা খেয়ে নি, তার আগে না একটা ওষুধ খাই, অ্যাসিডের ওষুধ। মানে গ্যাসের ওষুধ না খেলে খালি পেটে আমি আবার সারাদিন যেটুকুনি খাবো, যেখানে এখানে ওখানে যাবো তো শরীরের প্রবলেম হবে। চলো ওষুধটা খেয়ে নি।
এইদিকে দেখতে পাচ্ছ ওষুধরা খাওয়ার জন্য আমার ওষুধ আর ডিবাটা কিন্তু আমি নিয়ে এসেছি। আর এই যে একটা কৌটা, এই কৌটাটাকেও কিন্তু আমি একদম অপচয় করি না। আর এটা ছিল আমার একদম প্রথমে ফোন কেনার খামটা, খুব সুন্দর আছে কি তাই না বন্ধুরা। আর এর মধ্যে আমি সমস্ত রকমের ঔষধগুলো কিন্তু রেখে দিয়েছি, তাতে করে যত্ন সহকারেই কিন্তু থাকে গো। আর কেমন লাগলো এই কৌটাটা, এর মধ্যে যে ওষুধগুলো রেখেছি একটু কমেন্ট করে জানিও। চলো ওষুধরা খেয়ে নিই, তো তারপরে কিন্তু বাইরের কাজ এবং খাওয়া দাওয়াটাও একটু সেরে নেব। আমরা আজকালকার মানুষরা কীরকম জানো তো, চোখ থাকতেই অন্ধ, হাত পা থাকতেই নুলো, এবং সমস্ত কিছুটাকে শরীরটাকে অকেজো করেই কিন্তু আমরা খড়ার একটা সাইকেল বা একটা গাড়ি ব্যবহার করতে থাকি। কি জানো তো কেন আমি কথাটা বললাম, আগের দিনের ভিডিওতে আমাকে একজন দিদিভাই, আলপনা দিদিভাই জানতে চেয়েছিল আমার বেড কভারটা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল, বলছিল যে বেড কভারটা কি অনলাইন থেকে নিয়েছো। তো দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একবার বুঝতে পারবে আমি কেন কথাটা বললাম। না গো, আমি অনলাইন থেকে একদম বেড কভারটা নিইনি, আমি নিয়েছিলাম ওই যে দোকান থেকেই। কেন কি আমি কিন্তু অনলাইনটাকে একদম পছন্দ করি না। আমার চোখ থাকতে থাকতে এবং হাত পা থাকতে থাকতে স্পর্শ এবং অনুভূতি করে আমি কেন জিনিস নেব না। যে কোনো জিনিস আমি অনেককেই দেখেছি অনলাইন থেকে জিনিসগুলো নিচ্ছে, আবার প্রয়োজনে মানে পছন্দ হচ্ছে না সেটাকে আবার রিটার্ন করে দিচ্ছে। আর যারা অনলাইনে দিতে আসে তাদের তো একটা হ্যাপা হচ্ছেই, আর হ্যাপা বা হবে না কেন, তাদের এটা ইনকাম। তাদের একবার কেন 10 বার হ্যাপাতেও তাদের কোনো সমস্যা নেই, সেটা আমিও জানি। কিন্তু কি বলতো, আমি হয়তো বাড়িতে বসেই জিনিসটা পাচ্ছি শুধু একটা হ্যালো হুলো করে দেওয়াতে, তাতে করে কি হচ্ছে আমার পছন্দটাও ঠিকঠাক মতো হচ্ছে না। আর আমি যেটুকুনি অর্ডার করছি সেইটুকুনি এসে পৌঁছে যাচ্ছে। আর আমি মনে করি যে দোকানে গিয়ে যদি এইসব জিনিসপত্র সমস্ত কিছু যে কোনো জিনিস আমি যদি একটা দোকান মিলছে না আবারও একটা দোকানে গিয়ে দেখি বা 5টা রকম জিনিস পছন্দ করে নিতে পারবো, এটা পছন্দ হচ্ছে না ওটা আমার বেশ মনে লেগেছে, কিন্তু তাতে করে কিন্তু ভালোই লাগবে। মানে এইটাই আর কি আমার ধারণা, অন্য আর কিছুই নয়। আর আমি অনলাইনটাকে একদম পছন্দ করি না, তবে হয়তো জানি না গো, এখন পছন্দ করছি না, পরে হয়তো দেখা যাবে এই অনলাইনটাকেই কিন্তু আমার খুব প্রিয় হয়ে উঠবে। তবে ভগবানের হাত কখন কাকে কিভাবে করায় সেটাই তো আমি জানি না। তো দিদি ভাই গো, আমি দোকান থেকে নিয়েছিলাম, আর যদি রেঞ্জটা তুমি জানতে চাও অবশ্যই আমি বলে দেব। আর ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চলে এসেছে একদম দুপুরবেলা খাওয়ার টেবিল বলতে আজকে কুঁদরি ভাজা করেছিলাম, পটলের দরমা করেছিলাম, সঙ্গে আম ছিল। আর জানো তো আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুটা বেশ লাল লাল লঙ্কা দিয়ে মেখেছিলাম। আর এটাতেই দিয়ে কিন্তু আমার আজকে খাওয়াটা বেশ সুন্দরভাবে হয়েই গিয়েছিল। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হতে পারো। চলো একদম ফিরে এসেছি সেই সন্ধেবেলা সন্ধ্যা আরতিটা নিয়ে। তবে বন্ধুরা এই ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু আগের দিনের, মানে ওই যে আমাদের অম্বুবাচী এই পূজাটা হয়েছিল। তবে এখান থেকে জানো তো আমাদের মন্দিরে সমস্ত মানে প্রত্যেকটা বাড়ি থেকেই কিন্তু সবাই এসেছিল পুজোটা দেওয়ার জন্য। আর ওইদিকে দেখো এখন কিন্তু আরতিটাই হয়ে যাচ্ছে, আর আমি ভাবলাম একটু বন্ধুদের সামনে শেয়ার করে নিই। দেখো কাণ্ড, আমি ওইদিকে ক্যামেরাটা করছিলাম আর এই দুটো পুচকি মেয়ের অবস্থাটা দেখেছো, আর ওরা কিভাবে কিন্তু আমার ক্যামেরার সামনে নাচানাচি করছিল, আর ওদের জন্য কি ভীষণ ভালোই লাগছিল। যাই হোক চলো একটু তোমাদের সামনে আমাদের আরতি দর্শনটা করিয়ে দিলাম। তবে এরপরে আরো পুজো আছে, মনসা পুজো হবে, কীর্তন হবে, সমস্ত রকম জানো তো আমাদের মন্দিরে আজকের দিনটা কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ। আচ্ছা, আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর দিদিভাইরা আমার কমেন্ট করেছিল তাদের একটু নামগুলো না হয় একটু নিয়ে নিই। আর পুরো কমেন্টগুলো পড়তে পারছি না আজকে, শুধু নামগুলো একটু নিয়ে নিই। রূপা রানা, লিপিকা দাস, নাজিমা এমডি থিক, আর করেছিল মিতা মুখার্জি, কমেন্ট করেছিল প্রিয়া কুইলা, কমেন্ট করেছিল শিপ্রা সেন। তো শিপ্রা সেন দিদিভাই অনেকদিন পরে কমেন্ট করলে গো, কেমন ছিলে তুমি বা কেমন আছো একটু কমেন্ট করে জানিও কিন্তু। চল
তোমাদের সবাই নামগুলো আজকে একটু নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি, দেখো মনসা পূজাটা হয়ে গিয়েছে, সবাই মিলে দুধ এবং কাঁচা দুধ এবং কলাটা কিন্তু মনসা মায়ের কিন্তু মাথায় ঢেলে সবাই মানে প্রণামটা সেরে নিচ্ছিলাম। এটাই হচ্ছে আজকে আমাদের কিন্তু পুজো, মানে অম্বুবাচী দিনের পূজা, আগের দিনের বন্ধুরা। আমি কিন্তু একদম আজকে বলে ফেললাম ভুল করে। যাই হোক, আগের দিনের ভিডিওটা একটু তোমাদের সামনে শেয়ার করব বলেছিলাম, ভিডিওটা আমি রেখেছিলাম, তাই আজকে তোমাদের সামনে শেয়ার করে নিলাম। তো ফিরে এসেছি আবার আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ওইদিকে সন্ধেবেলা সন্ধে আরতি দর্শন করে সন্ধেটা দিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছি। আর আজকে যেহেতু সোমবার, একদম নিরামিষি, ডাল ফাল কোনো কিছুই করব না, তাই একটু পটল ভাজা করে নিচ্ছি, সঙ্গে কিন্তু একটু সমস্ত রকম মানে সবজি এবং আলু দিয়ে সেদ্ধ ভাত করে নেব। তবে গরম গরম পটল ভাজা একদিন আগে পটলগুলো কিনে এনেছিল তোমাদের দাদাভাই, তবে আজকে দেখছি একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই সকালে পটলের দরমা করে নিয়েছিলাম, সন্ধ্যে আবার পটল ভাজা করে একটু গরম গরম ভাত খেয়ে নেব। আর ওই কারণেই কিন্তু পটল ভাজাটা করে নিচ্ছি। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, আমার পাশে আছো, আমায় ভালোবেসে যাচ্ছ, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান সময়টুকু খরচ করার জন্য। ওইদিকে দেখো তিনজনে মিলে কিন্তু খেতে বসে পড়েছি, আর একদিকে চালিয়ে দিয়েছি কি জানো তো, ক্রাইম পেট্রোল। আজকাল নেশা হয়ে যাচ্ছে, একটা করে সারাদিনে একটা বা দুটো করে ক্রাইম পেট্রোল, পুলিশ ফাইল এসব না যদি আমি দেখি না, আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো একটা দুটো করে দেখতেই হয়, তাই রাতেই জানো তো সময় পেয়ে একটা ক্রাইম পেট্রোল চালিয়েছি, আর ওইদিকে কিন্তু খাওয়ারটাও সেরে নিচ্ছি। তিনজনে মিলে সবাই খেতে বসেও পড়েছি। চলো বন্ধুরা, ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই সমাপ্ত রাখতে চাচ্ছি। তো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং খুব যত্ন নিও। তো চলো, এইভাবে আমার পাশে থেকো সারাটা জীবন, কারণ কি তোমাদের ভালোবাসা এবং কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার মোটিভেট এবং এনার্জিটা কিন্তু বাড়িয়ে ফেলে। তো চলো, আজকের মতো টাটা, রাধে রাধে।